তোমরা যারা আপকামিং ব্রাইড রয়েছো তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি, একটু মন দিয়ে শুনবে। দেখো, তোমরা নিশ্চয়ই আগে ফেসিয়াল করতে যাবে। তা ফেসিয়াল করতে যাবে, তোমার স্কিনটা কেমন আছে তার উপরই কোন ফেসিয়াল করলে কি হবে সেটা। ব্রাইডালের ক্ষেত্রে ব্রাইডাল ভালো ভালো ফেসিয়াল আছে, সেইগুলো তোমরা করতে পারো। কিন্তু কখনো স্কিন যদি এতটা খারাপ থাকে বা পিম্পল থাকে বা এতটা বাজে কন্ডিশনে থাকে, তবে কখনো ব্লিচ করবে না। কারণ আমার এই কাস্টমারটা মুখে এই পরিস্থিতি, তারপরে ওর ব্রাইডালের আগে ও করেছিল ব্লিচ করাতে হোক আর যাই করাতে হোক, ব্লিচ করার পরেও ফেসিয়াল নিয়েছিল। এবার কি ফেসিয়াল নিয়েছিল সে ওটা বলতে পারছে না, কিন্তু ব্লিচটা করেছিল সেটা আমাকে বলেছে, যার কারণে স্কিনটা পুরোটাই ড্যামেজ করে দিয়েছে। সে সলটা বেশি দিক বা কি করেছে, যে করেছে সেই বলতে পারবে, কিন্তু তারপরেও স্কিনটার এই পরিস্থিতি হয়েছে। এইবার এই স্কিনের উপর মেকআপ চাপানো বড়ই টাফ ব্যাপার। স্কিন না ড্রাই না অয়েলি, একটা খারাপ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, যা কোনোভাবে মেকআপকে স্টে করা সম্ভব না। যথারীতি আমি মেকআপটা শুরু করেছিলাম সমস্ত রকম প্রিপারেশান নিয়ে, কিন্তু তারপরে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আনানো সম্ভব না। তারপরে দেখো ফাইনালি এই লুকটা ওর ক্রিয়েট করা গেছে। কতটা খুব ভালো হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কিন্তু স্কিনটার পরিস্থিতিটাও দেখতে পাচ্ছ, খুবই খারাপ অবস্থা ছিল। যার জন্য যে আমি বারবার সবাইকে বলবো যে আপকামিং যে ব্রাইডগুলো রয়েছে তারা ফেসিয়াল করার সময় ভালো করে জেনে বুঝে, অনেক ভালো ভালো ব্রাইডাল ফেসিয়াল আছে, সেগুলোই তোমরা করবে। ঠিক আছে?